গৌর পূর্ণিমা মহোৎসব 2023। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 7ই মার্চ রোজ মঙ্গলবার কলিযুগের পাবন অবতার, যিনি কলিযুগের জীবদের উদ্ধারের কথা ভেবে গোলক বৃন্দাবন থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রকে এই জগতে আবর্তন করেছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই এই গৌর পূর্ণিমা তিথিটি পালিত হয়। আমরা অনেকে জানি যে নিত্যানন্দ প্রভু কৃপা ব্যতীত আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি না। আবার এই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই ভগবান শ্রী রাধাকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো না। এই জন্য ভগবানের কৃপা পেতে হলে অবশ্যই আপনাকে পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে হবে। তো পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম অদ্বৈত আচার্য ঠাকুর, যাকে বলা হয় গৌরানা ঠাকুর, এই গৌরানা ঠাকুর প্রায় 12 বছর শালগ্রাম শিলা পূজা করে এবং তুলসীপত্র অর্পণ করে এই জগৎ জীবের কল্যাণের কথা ভেবে মহাপ্রভুকে এই জগতে আবর্তিত করেন। মহাপ্রভু এই আবির্ভূত হওয়াকে কেন্দ্র করে মূলত এই গৌর পূর্ণিমা তিথিটি পালিত হয়। মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের মায়াপুরে গৌর পূর্ণিমা তিথিতেই আবির্ভূত হন। মহাপ্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই এই জড়জগতের বন্ধনকে ছিন্ন করে অন্তিমে ভগবানের চিন্ময় ধাম গোলক বৃন্দাবন লাভ করতে পারবো না। এই জন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা তিথিটি পালন করা আমাদের সকলেরই উচিত। মহাপ্রভু কলিযুগের এক প্রাককালে শ্রীধাম নবদ্বীপের মায়াপুরে ঠিক চন্দ্র উদয়ের সময় আবির্ভূত হন। মহাপ্রভু চন্দ্র উদয়ের সময় আবির্ভূত হওয়ার কারণে আমরা চন্দ্রের উদয় পর্যন্ত নির্জলা উপবাস করব, কোনো প্রকার জল পর্যন্ত আমরা স্পর্শ করব না। কিন্তু যারা সন্ধ্যা পর্যন্ত বা চন্দ্র উদয় পর্যন্ত নির্জলা উপবাস করতে সক্ষম না হন, তারা একাদশীর অনুকল্প আহার করে এই তিথিটি পালন করতে পারেন। তবে সকলের উচিত মহাপ্রভুর এই আবির্ভাব তিথিটি সম্পূর্ণ নির্জলা উপবাস করা। তো মহাপ্রভু যখন আবির্ভূত হন এই জগতে, তখন ওই দিন ছিল চন্দ্রগ্রহণ। সমগ্র নবদ্বীপবাসী গ্রহণ শেষে গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন, সবাই অনেকে স্নান করছিলেন। ঠিক চন্দ্র উদয় হওয়ার ওই মুহূর্তে মহাপ্রভু হরিনাম সংকীর্তন সহযোগে এই জগতে আবির্ভূত হন। মহাপ্রভুর আবির্ভাবের সাথে সাথে শ্রীধাম নবদ্বীপে সাড়া পড়ে যায়। সকলেই মহাপ্রভুর এই আবির্ভাবকে কেন্দ্র করে অত্যন্ত অবাক হন। তো মহাপ্রভুর এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে এই গৌর পূর্ণিমা মহোৎসবটি সমগ্র বিশ্বে পালিত হয়। আমরা এখন জানবো আপনারা কিভাবে এই তিথিটি পালন করবেন। প্রথমত, আপনারা যারা নিরামিষাশী বা প্রসাদ আহার করেন তারা তো অবশ্যই এই তিথিটি নির্জলা উপবাস করবেন। যারা নির্জলা উপবাস করতে সক্ষম না হন, তারা একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই উপবাস তিথিটি চন্দ্রের উদয় বা সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করবেন। যারা এই তিথিটি বা এই গৌর পূর্ণিমা উৎসবটি পালন করতে চান, অবশ্যই এই গৌর পূর্ণিমার আগের দিন অর্থাৎ 6 তারিখ আপনারা নিরামিষ আহার করবেন এবং ওই নিরামিষ আহারটি খাদ্যবস্তুটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে আহার করতে চেষ্টা করবেন। তারপর গৌর পূর্ণিমা তিথিটি আপনারা নির্জল উপবাস করার পর ঠিক সন্ধ্যায় স্নান করে আপনারা মহা অভিষেকের আয়োজন করবেন। ভগবান শ্রী গৌরনীতের বিগ্রহ কিংবা চিত্রপটের মাঝে আপনারা এই মহা অভিষেকের অনুষ্ঠান করতে পারেন। উঁচু একটি পাত্রের মধ্যে ভগবানের বিগ্রহ বা গৌরনীতের চিত্রপটকে স্থাপন করবেন। তারপর পঞ্চামৃত যেমন দুধ, দধি, ঘি, চিনির জল, মধু, ডাবের জল বা বিভিন্ন ফলের জুস ইত্যাদি দিয়ে পতিত পাবন শ্রী গৌরনীতের মহা অভিষেক করবেন। মহা অভিষেক করার পর আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। তো গৌর পূর্ণিমা তিথির পর দিন পালন কিভাবে করবেন? গৌর পূর্ণিমা তিথির মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছেন, মহাপ্রভু আবির্ভাবের পর দিন
মহাপ্রভু পিতা জগন্নাথ মিশ্র এক বিরাট ভোজের আয়োজন করেন। নবদ্বীপের সকল ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে তিনি তার গৃহে এনে বিশেষ ভোজের আয়োজন করেন। তো আপনারা গৌর পূর্ণিমার পরদিন আপনাদের সাধ্যমতো ভগবানকে বিবিধ প্রকার ভোগ নিবেদন করে তারপর গৃহে বিভিন্ন বৈষ্ণবদেরকে ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে আপনারা ভোজনের ব্যবস্থা করতে পারেন। তো ভগবানকে গৌর পূর্ণিমার পরের দিন যে প্রসাদটি আপনারা নিবেদন করবেন ওই প্রসাদ গ্রহণ করে সূর্য উদয় হওয়ার পর অর্থাৎ গৌর পূর্ণিমা পরদিন সূর্য উদয় হওয়ার পর ওই প্রসাদ আস্বাদন করে গৌর পূর্ণিমা তিথির পারণ সম্পন্ন করবেন। যারা গৃহে অভিষেকের ব্যবস্থা করতে পারবেন না তারা মন্দিরে গিয়ে এই অভিষেকে অংশগ্রহণ করতে পারেন। কেউ যদি মন্দিরেও গিয়ে অভিষেকে অংশগ্রহণ করতে না পারেন তারা বিভিন্ন অনলাইন মাধ্যম যেমন ফেসবুক ইত্যাদি মাধ্যমে এই গৌর পূর্ণিমা তিথির মহা অভিষেক দর্শন করেও মহাপ্রভু কৃপা লাভ করতে পারবেন। তো আমরা যদি ভগবানের কৃপা পেতে চাই, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে চাই, রাধাকৃষ্ণের কৃপা পেতে চাই, অবশ্যই আমাদের এই গৌর পূর্ণিমা তিথিটি বা মহাপ্রভু আবির্ভাব তিথিটি পালন করা উচিত। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে